আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর বা ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর ভারত সফর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর, কারণ প্রধানমন্ত্রী ইতিমধ্যে চায়না সফর করেছেন, মালয়েশিয়া গিয়েছেন। আর ভারত তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সাথে আমাদের অনেক বিষয়ে আলোচনার আছে, আলাপ আলোচনা করে অনেক বিষয় ঠিক করার আছে। আমাদের 6400 কিলোমিটার সীমান্তের বাইরে আমাদের অনেক বাণিজ্যের বিষয় আছে। আপনার ছোট্ট বাণিজ্য কি, আপনার ভারত থেকে কাঁচামরিচ না আনলে আমাদের বাজারে কাঁচামরিচ, এখন বর্ষাকাল যেহেতু কাঁচামরিচের আমাদের উৎপাদনটা অনেক কম, 400 টাকা 500 টাকা কেজি হয়ে যায়, আমি 100 টাকায় তখন কাঁচামরিচকে করতে পারি। এরকম বেগম খালেদা জিয়ার সময় কিন্তু ভারতের কাছ থেকে অনেক জিনিস আমরা আমদানি করেছি। একসময় চালের মূল্য বেড়ে গিয়েছিল, তখন কিন্তু ভারতীয় বর্ডার ওপেন করে বন্ধ নাই, চলছে। তাই না? এটা চলছে, মানে এই যে এগুলো চালু রাখতে হবে, তো এটা তো চলতে থাকবে। একটু আগেই রিপন ভাই অনলাইনেই বোধহয় বলছেন যে আমাদের একটা ওই যে চুক্তি, আমাদের গঙ্গা পানি চুক্তির একটা ব্যাপার আছে, ডিসেম্বরের মধ্যে এটা সময়টা শেষ হয়ে যাবে। সুতরাং ওইটা কিন্তু ইম্পর্টেন্ট। ওদিকে পাকিস্তানের সাথে একটা পানি চুক্তি নিয়ে তো ভারতের একদম মারকাট অবস্থা, তাই না? মাঝে মাঝে পাকিস্তান অনেক চিৎকার করে, আবার নমনীয় হয়। তো আমাদের অনেক ইস্যুস হয়, আমাদের তিস্তা পানি চুক্তি, আমাদের অনেকগুলো ইস্যুস আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের যেমন ডিজেল দরকার এবং ডিজেল আসতেছে পাইপলাইনে, আমাদের আরো বাড়তি চাহিদা আছে। সো ভারত কিন্তু 12 থেকে 15 বিলিয়ন ডলারের ডিজেল বাইরে রপ্তানি করে, পশ্চিম ইউরোপে রপ্তানি করে, আমেরিকা রপ্তানি করে। ওই যে রাশিয়ান ক্রুড অয়েল কিনে তারা ভারতে রিফাইনারি আছে করে। আপনি অবাক হয়ে যাবেন শুনলে যে তারা কাতারেও ডিজেল রপ্তানি করে। কারণটা হচ্ছে কাতারে অনেক তেল আছে কিন্তু তাদের রিফাইনারি নেই। তো আমরা হলাম ভারতের প্রতিবেশী দেশ, আমাদের একটা আমরা এটা আনতে পারি বিকজ আমাদের যে চট্টগ্রাম থেকে যে কোদনাইলে যে ডিজেল আনতাম আমরা বাই ট্রাক অ্যান্ড বাই যে রেলওয়ে ওয়াগন, সেটা তো এখন লাগতেছে না বিকজ আমাদের পাইপলাইন হয়ে গেছে। সো আমাদের কিন্তু রেলওয়ে ওয়াগন আছে, আমাদের ট্রাক আছে, আমরা আরও ডিজেল প্রয়োজন হলে সেটা ভারত থেকে আনতে পারি। এবং আমাদের ভারতের সাথে আমাদের বাণিজ্যের সুবিধাটা হলো যে পরিবহন খরচ। সো বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর কিন্তু অনেকগুলো ইস্যু নিয়ে তৈরি, অনেক বিষয় আছে যেটাতে আমরা আলাপ আলোচনা করতে পারি। অফকোর্স পলিটিক্যাল ইস্যু আছে। তো এই জায়গাটা আমি যেমন করে দেখি, মানে আমি ব্যক্তিগতভাবে দেখি, ধরেন জার্মানির সাথে রাশিয়ার অনেক সমস্যা না, দুইটা বিশ্বযুদ্ধ করছে, এখন ইউক্রেন যুদ্ধ চলছে। এখানকে জার্মানি কি করে? জার্মানি ইউক্রেনকে সাহায্য করতেছে না, মূলত ইউক্রেনের যুদ্ধের জার্মানি একটা নেতা, ইউরোপের নেতা, তাকে সাহায্য করতেছে। তো আপনি মস্কো থেকে কি বার্লিনের গ্যাস পাইপলাইন বন্ধ হয়েছে, বা মস্কো থেকে বার্লিনের ট্রেন বন্ধ হয়েছে, বা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে? জার্মানির তেল দরকার এবং গ্যাস দরকার, কেন তাদেরকে ওয়ার্ম আপ করতে হবে, তাদের তেল চালাতে হবে, তাদের গাড়ি ঘোড়া। আবার রাশিয়ার কিন্তু তেল বিক্রি করা দরকার, কারণ তেল বিক্রি না করে ওরা ড্রোন কিনবে কোত্থেকে, কীভাবে ইউক্রেনের সাথে মোকাবিলা করবে। এই যে বিষয়গুলো আছে, অর্থনৈতিক যে বাণিজ্য, ডিপ্লোম্যাটিক যে সম্পর্ক এবং পলিটিক্যাল ইস্যুস, এগুলোকে পৃথক পৃথকভাবে দেখতে হবে, আবার একসাথেও দেখতে হবে। আমাদের তো নীতিই আছে, আমরা কারোর সাথে শত্রুতা না, সকলের সাথে বন্ধুত্ব। সেখানে আমরা অফকোর্স আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, আমরা বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যে কোনো দেশের সাথে আলাপ আলোচনা হবে আমাদের প্রধান উদ্দেশ্য। এবং জেনারেল জিয়াউর রহমানের সরকারের সময় তো এই আমাদের যে ডিপ্লোমেসি, এই ডিপ্লোমেসি করেই তো আমাদের কূটনীতি এইভাবেই তো এগিয়ে গেছে। তখন আমরা সার্ভ করতে পারছি আমাদের ইয়াতে নেতৃত্বে বলতে পারি, বা আমাদের ইনিশিয়েটিভে সার্কের জন্ম হয়েছিল। গঙ্গা পানি চুক্তি তো হলো, গঙ্গা পানি চুক্তি হয়েছে, তাই না? তো সো এইসব বিষয়ে কিন্তু এগুলো অনেকগুলো ইস্যুস একসাথে চিন্তা করতে হবে। কারো কারো আছে খুব কম্পার্টমেন্টাল, আর বাংলাদেশে কিছু লোক আছে সবসময় অ্যান্টি ইন্ডিয়ান একটা কথাবার্তা বলতে পছন্দ করে এবং বলবে, এবং সরকারকে কিন্তু একটা বিপদে ফেলানোর জন্য কেউ কেউ আছে, না এটা যাওয়াই যাবে না, এটা গেলে এই হবে ওই হবে। এটা তো আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের ডিপ্লোমেসি, আমাদের অন্যান্য ইস্যুস, আমাদের বাণিজ্য, আমাদের সুরক্ষা এবং নানান ইস্যুস, অ্যান্ড দেন আমাদের পলিটিক্যাল ইস্যুস, সব মিলিয়ে একটা প্যাকেজ, এটা আলোচনা করতে হবে। সুতরাং প্রধানমন্ত্রী যেতে পারেন, আমার মনে হয় যাওয়াই উচিত। ধন্যবাদ জনাব আব্বু আলম। রিপন ভাই, জনাব ডক্টর রিপন, যে এই যে ডিপ্লোমেসির কথা বলে, এটা তো ঠিকই আছে, কিন্তু মানে এই যে শেখ হাসিনার প্রত্যাপনের ইস্যুটি কি বাদ দিয়ে শুধু এই ডিপ্লোমেসিগুলো নিয়ে আলোচনা করে আমরা মানে সম্ভব? যেহেতু একটা প্রত্যাপন ইস্যুটা বাদ দেবেন কেন? সেটাই অনেকে বলতে পারেন যে ডিপ্লোমেসি এটা ওইটার সাথে এইটা, মানে সরকারের তরফ থেকে তো এটা বারবার বলা হয়েছে যে ওইটা একটা ইস্যু, এবং প্রধানমন্ত্রীর ভারত সফরের ক্ষেত্রে সেটা বিবেচনার একটা বিষয় না। এই বিষয়টা হচ্ছে কি, দেখেন আপনার ইন্ডিয়ার সাথে তো আমাদের অনেক বাইলেটারাল অমীমাংসিত বিষয় আছে, অনেক। সেটা আপনার তিস্তা ইস্যু আছে, নতুন করে আপনার অন্য মানে শেখ হাসিনার সাথে একেবারে নতুন ইস্যু, তাই না? আপনার আমাদের পানি চুক্তির ব্যাপারটা তো শেষ হয়ে যাবে এই বছর ডিসেম্বরে, এটাকে নবায়ন করার ব্যাপার আছে। একটা প্রতিবেশীর সাথে তো আপনি একেবারেই বৈরী সম্পর্ক মানে ইয়ার্স টুগেদার আপনি মেনটেন করতে পারবেন না, বাট অ্যাট দ্য সেম টাইম
এটাও তো সত্য যে আপনি আবার আপনার প্রতিবেশীকে এটাও তো আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি সমতার ভিত্তিতে তার সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী, তাই না? মিনওয়াইল কিন্তু আমাদের নতুন গভর্নমেন্ট, আমাদের এই যে নতুন ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু সেই বার্তাটি কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিয়েছে, দেয়নি যে না তা না, কিন্তু এটা কিন্তু বহু বছর পরে বাংলাদেশ তার নিজের একটা স্ট্রং পজিশন তারা তুলে ধরেছে। তো এটা ঠিক আছে। আবার অন্যদিক থেকে আপনার মানে ভারতের পক্ষ থেকেও তাদেরও অনেক আগ্রহের বিষয় আছে। এখন একটা স্টেলমেট তো আছেই। আই থিঙ্ক এটা ডিপ্লোম্যাটিক্যালি রিজলভ হবে এবং এটা শেষ হবে। প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না কেন, নিশ্চয়ই তিনি সফর করবেন, বাট এটার জন্য একটা কন্ডিসিভ এনভায়রনমেন্টের কথা আমাদের সরকারের তরফ থেকে যেটা ভারতকে জানানো হয়েছে। আমার মনে হয় সব কিছু তো আপনার একবার ওপেন কূটনীতি হয় না, এর মধ্যে কিছু বিহাইন্ড দ্য পার্লারও তো অনেক কিছু হয়। আমার মনে হয় যে বাংলাদেশের যে গ্রিভেন্সেসগুলো আছে সেগুলো মিনওয়াইল ইন্ডিয়ার পক্ষ থেকে সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করা হবে। শেখ হাসিনা একটা ইস্যু, তো শেখ হাসিনা ইস্যুটা এটা এমন একটা ইস্যু, ওই শেখ হাসিনা মাঝে মধ্যে বলবে এই চলে আসলাম চলে এলাম এরকম বলবে, উনি কখনই আসতে পারবেন না। এবং ভারতও শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হ্যান্ডওভার করবে বলে আমি মনে করি না। আলোচনার সফর আরও বহু হতে পারে, কিন্তু হ্যান্ডওভার তাকে মানে করবে না। একটা বাস্তবতা মেনে নিয়ে চলতে হবে। একটা হাসিনা না, বাস্তবতা মেনে নেওয়ার বিষয় না তো, মানে অন্যান্য সম্পর্কগুলো এগিয়ে নিতে হবে। একটা ফিউজিটিভ লোককে যদি আপনি আপনার দেশে আশ্রয় দেন, আমি তো আমার তরফ থেকে তো বলবো তাকে বিচারের সম্মুখীন করুন, এটা আমি আমার তরফ থেকে বলবো। আর উনি যে বলেন আমি চট করে ডিসেম্বরে চলে আসছি, ওনার চলে আসার তো ওনার উপর নির্ভর করছে না। কারণ এক নম্বর হচ্ছে ওনার যে রেড পাসপোর্ট দিয়ে উনি উড়ে গিয়েছিলেন, ওনার সেই রেড পাসপোর্টটার মেয়াদ শেষ হয়ে গেছে। আনলেস অ্যান্ড আনটিল বাংলাদেশ গভর্নমেন্ট তার জন্য নতুন একটা পাসপোর্ট অথবা একটা ট্রাভেল পারমিট যদি ইস্যু না করে, তাহলে ওনার চট করে আসা, এখন উনি তো কোনো এই আপনার এই গরু কারবারি চোরা কারবারির মতন তার উনি বর্ডারের ফাঁক দিয়ে ঢুকে পড়তে পারেন না, এটা খুব ক্লিয়ার, তাই না? এবং উনি জানেন ওনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে তার একটা দণ্ড ঘোষিত হয়েছে। এবং আপনার অনুষ্ঠানে আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ইন্টারন্যাশনালি আপনি খুব কোনো কাছাকাছি কোনো দেশে বিবরণ দিতে পারবেন না যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী কাজের অভিযোগ আছে, যারা দণ্ডিত হয়েছেন, তারা পলিটিক্সে ফেরত এসেছেন, এটার কোনো নজির নাই, এটা আসলে কোনো নজির নাই। এবং এই ধরনের শক্তিকে আপনি তো নিশ্চয়ই এখনও জানেন, পাকিস্তানের নওয়াজ শরীফ ভাই শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী আছেন উইথ দ্য হেল্প অফ আর্মি। নওয়াজ শরীফ কিন্তু এখনও দুবাইতেই আছেন, তার কিন্তু নওয়াজ শরীফের কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব নেওয়া সুযোগ হয়নি বা সম্ভব হয়নি, আর সুযোগ নেইও। তো সুতরাং আপনি জানেন অস্ট্রেলিয়ার একটা আইনও আছে, কিন্তু সেটা হলো আমি বলছি টেম্পোরারি আপনার এক্সক্লুশন অর্ডার। মানে বাংলাদেশ সরকার যদি শেখ হাসিনাকে যদি মনে করেন যে মানে তিনি আসতে চান অথবা তাকে গ্রহণ করবে না, যেহেতু বাংলাদেশ সরকার বিচারের সম্মুখীনই করতে চায়, কিন্তু একটা আইন কিন্তু অস্ট্রেলিয়াতেও আছে, তার দেশে নিজের সিটিজেনকে টেম্পোরারি এক্সক্লুশন অর্ডার দিয়ে মানে আশা ঠেকাতে পারে। আমরা ব্রিটেনের যে মানে মেয়েটা শামীমা, তার উদাহরণ জানি যে সে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য বহুত আইনি আদালতে ফাইট করার পরে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট তাকে অ্যালাউ করেনি, তাই না? তো শেখ হাসিনার যে অপরাধগুলো করেছেন, মানবতা বিরোধী যে অপরাধ করেছেন, এবং তার ওই যে কি বলে কি যেন ভদ্রলোকের নাম, চাঁদপুরের মায়া সাহেব, তারা এখন পর্যন্ত চোখের বদল চোখ, নাকের বদলে নাক, এটার বদলে ওইটাই যে নানান কিছু নিয়ে আর হুঙ্কার দেয়, এগুলো হচ্ছে অ্যাবসলিউট সন্ত্রাসবাদী কর্মকাণ্ড। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সরকার যদি ছোট্ট একটা আইন তৈরি করে, তাহলে আপনার ওই মানে অস্ট্রেলিয়ার মতো, ব্রিটেনের মতো এদেরকে ইহজীবনে আর বাংলাদেশের ভূখণ্ডে ঢোকার আর কোনো সুযোগ থাকবে না।